পশ্চিমবাংলা সরকারও সে আবার ওই গীতা পাঠের বিরোধিতা করতে গিয়ে আবার আরেকটি ধর্মীয় চণ্ডী পাঠ করছে, যেটা আমাদের দেশে সেকুলার রাষ্ট্রে হওয়া উচিত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও একটা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নামে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটা হচ্ছে। আমরা গীতা পাঠের বিরোধিতা করছি না, কিন্তু এই অনুষ্ঠানটা বিরোধিতা করছে এই কারণে যে এই অনুষ্ঠানটা রাষ্ট্রীয় মদতে হচ্ছে। রাষ্ট্র, সরকার, সেকুলার রাষ্ট্র, সব ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্রটাকে দেখা দরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিশেষ ধর্মকে নিয়ে রাষ্ট্র এটা করছে এই উদ্দেশ্য নিয়ে। রাষ্ট্রে যে দলটি আছে, বিজেপি দলটি, সেই দলটি চিরকালই আর কি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, ধর্মীয় বাতাবরণ মেরুকরণটা করে ফয়দা লড়ার চেষ্টা করে, ইলেকশনে ফয়দা লড়ার চেষ্টা করে। অর্থাৎ যত বেশি বেশি করে হিন্দু রাষ্ট্রের কথা বলবে, তাতে যেহেতু ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাই ভারতবর্ষে ওই চাইবে হিন্দুত্বের ভোটটা সে নিজের দিকে টেনে আনতে। এই উদ্দেশ্যে সে গীতা পাঠটা করছে। সেই একই লক্ষ্যে দেখুন পশ্চিমবাংলা সরকারও সে আবার ওই গীতা পাঠের বিরোধিতা করতে গিয়ে আবার আরেকটি ধর্মীয় চণ্ডী পাঠ করছে, যেটা আমাদের দেশে সেকুলার রাষ্ট্রে হওয়া উচিত না। মানুষ ধর্ম পালন করবে তার নিজস্ব পরিসরে, তার ব্যক্তিগত পরিসরে মানুষ ধর্ম পালন করুক, তার বিরুদ্ধে আমরা করি না। কেউ ধর্ম পালন নাও করতে পারে, নাস্তিক ধর্ম পালন করে না, কিন্তু রাষ্ট্র যখন তাকে কাজে লাগাবে, এই ধর্মটাকে রাজনীতির কাজে লাগাবে, তার বিরোধিতা করছি। সেই জন্য আমরা সেই অনুষ্ঠানটার বিরোধিতা করছি। যে আমরা সেই জন্যই বলছি যে আমরা ধর্ম বিরোধিতা করছি না। হিন্দু ধর্ম পাঠ করতেই পারে, যে যার ব্যক্তিগত পরিসরে সে পাঠ করবে, আমাদের বলার কিছু নেই। কিন্তু রাষ্ট্র যখন এইটা কাজে লাগাবে, এই রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাবে, ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করবে, বাতাবরণ সৃষ্টি করে মানুষকে বিভাজন করবে, এই বিভাজন রাজনীতির বিরুদ্ধে আমরা বলছি। কালকে গীতা পাঠ একই কারণে এটা করছে, গতকাল যে চণ্ডী পাঠ হয়ে গেল সে একই কারণে হচ্ছে। এটা দুটো এই রাজনৈতিক দলগুলো এইভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তার বিরোধিতা করছে না। যে কোনো পার্টি সন্ত্রাস করলে, রাজনীতি সন্ত্রাস করলে তার বিরুদ্ধে বলা উচিত কি, সেটা আমাদের বিবেচ্য বিষয়। আজকের ইস্যুটা বিবেচ্য বিষয় নয়। আমরা বলছি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ভোটে যে যাই করুক, কিন্তু সে কখনো ধর্মের নামে উস্কানি দেওয়া যাবে না, ধর্মে কাজে লাগানো যাবে না। সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে, নির্বাচন কমিশনের যে বিধি আছে, সে বিধিতেও আছে যে নির্বাচনের প্রচারে কখনো ধর্মীয়কে উস্কানি নিয়ে আসা যাবে না, কিন্তু এরা সবই লঙ্ঘন করছে। তা বিজেপি পশ্চিমবাংলার বুকে তার ভোটে জেতার জন্যে সে এই বিভাজন রাজনীতিটা করছে, এবং মমতাও দেখতে পাচ্ছে তাকে জিততে গেলে এই বিভাজন রাজনীতি করতে হবে। অর্থাৎ এই দুপক্ষই নেমে পড়েছে, মাঝখানতে মানুষ কতল হচ্ছে, মানুষ বলি হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। বিরোধিতা করছি একটাই কারণ, সেটা হচ্ছে সাধারণ মানুষ সে নিজের মতোভাবে ধর্মাচরণ করলে কোনো আপত্তির ব্যাপার নেই, কারণ আমাদের সংবিধান সেই ক্ষমতাটা দিয়েছে, সেই অধিকারটা দিয়েছে যে ধর্মাচরণ মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ধর্মাচরণের ক্ষেত্রে থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও একটা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নামে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটা হচ্ছে। গীতা পাঠ নয়, আমরা এর বিপরীতে যে এখানে চণ্ডী পাঠ, রাম মন্দির উদ্বোধনের বিপরীতে এখানে জগন্নাথ মন্দির, আমরা এসবগুলোও কিন্তু একইভাবে বিরোধিতা করছি। কারণ আমরা মনে করছি এগুলো আসলে মানুষকে বিজ্ঞান বিমুখ ধর্মান্ধ করে একটা ভাসিয়ে নিয়ে যাওয়া, তাদের নির্বাচনী ফায়দা তোলার জন্য। এর সঙ্গে সাধারণ মানুষের ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই। আসলে এটা একটা ধর্মীয় আগ্রাসন। এখানে আমাদের ভারতবর্ষে হিন্দু ছাড়াও অন্যান্য বহু ধর্মের মানুষ থাকে, এবং সংবিধান অনুযায়ী তাদের প্রত্যেকের সমান অধিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে একটা আগ্রাসন, একটা ধর্মীয় আগ্রাসন, হিন্দুত্বের আগ্রাসন। আমরা এই আগ্রাসনের বিরোধী, আমরা ব্যক্তি মানুষের ধর্মাচরণের বিরোধী নই। বিজেপি বাংলায় জমি খুঁজতে চাইছে, এটা তো খুব পরিষ্কার। এবার সেইখানে তারা সারা ভারতবর্ষ জুড়েই যে বিষয়টাকে ব্যবহার করছে, ধর্ম, এখানেও সেইটাকেই ব্যবহার করে বাংলায় ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এটা তাদের কমন এজেন্ডা, অন্যান্য রাজ্যেও যা করেছে এখানেও তাই করছে। এবার এর বিরোধিতা করতে গিয়ে আমরা বিভিন্ন রাজ্যে বিরোধী দল হিসেবে যাদের দেখছি,
তারাও কিন্তু আদতে আরএসএসের তৈরি করা মাঠেই খেলতে বাধ্য হচ্ছে। এমন একটা জায়গায় আরএসএস এদের ঠেলে দিয়েছে, তারাও কিন্তু আরএসএসের তৈরি করা মাঠে খেলতে বাধ্য হচ্ছে। যে কারণে আমরা কেজরিওয়ালকে দেখি, তিনি প্রধানমন্ত্রীকে আবেদন জানাচ্ছেন টাকায় গান্ধীজির সঙ্গে লক্ষ্মী গণেশের মূর্তি ছাপানো হোক। কেন? ভারতবর্ষ কি শুধু হিন্দুদের দেশ? তা তো নয়। আবার এখানেও যে হচ্ছে দেব দীপাবলি, জগন্নাথ মন্দির, এখানেও তো সেই হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো, মানে ভোটকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো, তারা এইটাকেই আশ্রয় করে তাদের নির্বাচনী ফায়দা তোলার জন্য একে অন্যের সঙ্গে লড়াই করে যাচ্ছে। এখানে সাধারণ মানুষের কোনো পারপাস, কোনো চাহিদা কিচ্ছু পূরণ হচ্ছে না। কারণ সাধারণ মানুষের আজকে যে সংকট, চাকরি নেই, খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে এডুকেশনে, মানে শিক্ষাকে বেসরকারিকরণ করা, সমস্ত কিছু বেসরকারিকরণ করা, যেখানে মানুষের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেইখানে কিন্তু এই যে উদ্যোগটা, এই যে ধর্মের যে জিগির তোলা, এটা দিয়ে মানুষের কিন্তু চাহিদা পূরণ হবে না। আসলে মানুষকে ওই সমস্যাগুলো থেকে ভুলিয়ে রাখার জন্যই এগুলো করা হচ্ছে।